বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 দিন পর বের হয়েছি। 2 দিন, গতকালকে তো পুরো বৃষ্টি, সারাদিন বৃষ্টি, এজন্য আর বের হওয়া হয় নাই। আজকে বৃষ্টি ছিল না, গরমটা হলো প্রচুর। সো প্রাকৃতিক দুর্যোগ মনে হয়, কি জানি একটা নাম, ওইটা আমি সঠিক মনে নাই। যাই হোক, গতকালকের আগের দিন হলো আমি মিরপুর ডিওএইচএস এ যাচ্ছিলাম। হঠাৎ মানে একটু তাড়া ছিল, তো মোটামুটি একটু স্পিডে ছিল। অ্যারাউন্ড এইসব রাস্তাগুলো তো অ্যারাউন্ড 40 এরকম ছিল আর কি। সো মোটামুটি একটু স্পিডই ছিল। তো আমি যাচ্ছিলাম, তো এক সময় একটা মাইক্রো বাস আর কি। ওই সময় আমি আবার ওই দিন কি করলাম, আমি ইয়েটা নেই নাই আর কি, ক্যামেরাটা নেই নাই, ক্যামেরা ছাড়াই হলো যাচ্ছিলাম আর কি। সো যার কারণে ওই শ্যুটটা আমি করতে পারি নাই। সো শ্যুটটা হইলে হয়তো আপনাদেরকে দেখানো যেত যে হ্যাঁ দেখেন কার ফল্টটা ছিল। বেসিক্যালি ফল্ট ওর যে ছিল এটা ও বুঝতে পারছে, বুঝে ও তাই না চলে গেছে। সো এটা নিয়ে আর কি কথাবার্তা একটু বলি আজকে। আমি যখন মানে এরকম যাচ্ছিলাম, আমি হলো বাম সাইড দিয়ে যাচ্ছি। সো বাম সাইডে হলো আরেকটা রাস্তা আছে। সাপোজ ধরেন এটা যদি একদম বরাবর হয়, সো বাম সাইডে একটা রাস্তা আছে, ও তো এরকম হলো ইয়ে দিবে, ইন্ডিকেটর দিয়ে তারপরে হলো বাম সাইডের দিকে যাবে, রাইট? সো বাম সাইডে যে আমি চলতেছি, ও দেখছে কি না দেখে নাই মেবি, ও হুট করে হলো বামের দিকে হলো চলে গেছে আর কি। সো বামের দিকে চলে যাওয়ার কারণে আমি তো হুট করে চলে গেছে, তা আমার তো হলো এরকম অ্যারাউন্ড 50-তে। আমি যদি মানে কন্ট্রোলিং করতেও যাই, পারবো না। তো মানে কন্ট্রোলিং করতে গেলে আমি ছাত্রায় পড়ে যাবো, আর ফুললি একদম যদি আমি হার্ড ব্রেক করি। এখন আমি আস্তে ধীরে ব্রেক করছি। সো ওইটা হলো ওর গাড়ির সাথে হলো একদম ঘষা খাইছে আর কি। তো ঘষা খেয়ে মেইনলি মোটামুটি ওর একটা ভালো একটা ড্যামেজ হয়েছে। তো আমি ছিটকে পড়ছি, ওর গাড়ির সাথে লাগে আমার বাইক পড়ে গেছে। এই যে বাইক পড়ে কি অবস্থা, আর আমি ছিটকে পড়ে গেছি। সো ছিটকে পড়ে যাওয়ার পরে ও হালকা হালকা একটু সামনে গেল, সামনে গিয়ে টান মেরে চলে গেছে। তো বেচারা, মানে আমার একটা জিনিস থিঙ্কিং হলো যে আমি এখানে আরো খারাপ অবস্থায় হইতে পারতো। আল্লাহর রহমতে কিছু হয় নাই আমার, জাস্ট পায়ে একটু মানে চাপ খাইছে, ব্যথাও পাইনি, জাস্ট চাপ খাইছে পায়ে একটু। সো এতটুকুই ব্যাপার। এইটুকুর মধ্যে ও তো আমারে আইসা মানে হয়তো ধরতেও পারতো যে কি অবস্থা এই সেই এই জিনিসগুলা, বাট এই জিনিসগুলো কোনো কিছুই না, সে তার মতো করে তাই না চলে গেছে। আমারে বলছিল যে আরো কয়েকজন বলছিল ওনার টানে, মানে সামনে গেলে ও একটু সামনেই জ্যাম, ও সামনে গেলে ওর আমি ধরতে পারবো। মানে দুইটা রাস্তা তো, এদিক দিয়ে একটা, আর মানে দুই সাইডে দুইটা রাস্তা। আমি যদি দুই দিক দিয়ে যে কোনো একদিক দিয়ে জাস্ট হালকা 20-30-এও যাইতাম, ওরে সামনে গিয়ে ধরতে পারতাম, কারণ জানি সামনেই জ্যাম, সামনেই হলো ও পাবে না যাইতে। তারপরে চিন্তা করলাম যে দরকার নেই, কিছু জিনিস হলো আল্লাহর জন্য হলো ছেড়ে দিতে হয়, মাফ করে দিতে হয়। এই হলো বিষয়। যাক, যতটুকু যা যেভাবে হয়েছে, কিছুটা হয়তো বা আমারও ফল্ট ছিল, আমারও কিছুটা ফল্ট ছিল, বিকজ ফল্ট যদি আমারও না থাকতো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয় না। বেসিক্যালি ও আসলে দেখে নাই, ও মানে মেইনলি কি করছে, লুকিং গ্লাসে তাকে আমরা হলো যাই আরেক দিকে, হ্যাঁ, মানে বাম সাইডে গেলে লুকিং গ্লাসে তাকায় তারপরে যাই, ডান সাইডে গেলে লুকিং গ্লাসে, দুইটা দেখে যাই। কিন্তু ও কি করছে, ও হুট করে হলো, ও মেবি সামনের দিকে যাচ্ছিল। সো হয়তোবা ওর পিছনের যে প্যাসেঞ্জার ছিল ওরা হয়তোবা হুট করে বলছে যে বাম দিকের রাস্তা, ও টান দিয়ে হুট করে বাম দিকের রাস্তায় চলে গেছে। তো ফল্ট আসলে খুব আহামরি ফল্ট না। আহামরি ফল্টের জন্য তো আর অ্যাক্সিডেন্ট হয় না, ফল্ট হয় হলো একটু একটু ফল্টের জন্য অ্যাক্সিডেন্ট হয় আর কি। বেসিক্যালি যে একদম সামান্য ফল্ট, এই সামান্য ফল্টে হলো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি। তো আমি আসলে তারা কিছু বলতাম না, আমি বেসিক্যালি ওরা হয়তো সামনে দাঁড়া করে বলতে পারতাম যে হ্যাঁ, লুকিং গ্লাসটা তো এরকম ইয়ে করতে পারতেন, দেখে নিতে পারতেন, আরো বড় অনেক ক্ষতি হইতে পারতো। আমার তেমন কিছু হয় নাই, জাস্ট হালকা কিছু ঝামেলা হয়েছে। তারপরে আমি বাইকটা আজকে না, আগামীকালকে হলো সার্ভিসিং এ দিব। তো সার্ভিসিং এ দিয়ে বুঝতে পারবো আর কি কিছু হয়েছে কিনা। এমনি তো বুঝতে পারছি যে কিছুই হয় নাই, আল্লাহর রহমতে আমারও কিছু হয় নাই।
সাথে হলো বাইকেরও কিছু হয় না আর কি, জাস্ট একটু সামনে একটু ঘষা লাগছে। আর এইটা তো ও মেবি মানে ও টান দিছে হলো বেসিক্যালি আমার এই যে ডান সাইডের যে ইন্ডিকেটরটা, ডান সাইডের ইন্ডিকেটরটা দেখে হলো ও মানে টান মারছে আর কি। দেখছে যে ডান সাইডের ইন্ডিকেটরটা ভাঙা, বেসিক্যালি ডান সাইডের ইন্ডিকেটরটা আমার অনেক দিন ধরে ভাঙা। ভাঙা না, এটা এটা হলো খুইলা যায় আর কি, একটা প্যাচ আছে, ওই প্যাচটা হলো খুইলা যায়। আমি ওইটা নিয়ে অত মানে কনসার্ন না, খুইলা যায় মানে ইয়ে করে লাগাই দিয়ে আবার খুইলা যায়, এটা নিয়ে আজকে এটা ঠিক করে ফেলতে হবে যতটুকু মনে করতেছি আর কি। সো এইটুকুই ছিল আর কি বেসিক্যালি। এই যে হুটহাট করে চলে আসবে, আর মানে কোনো দিকে তাকাবে না, হুটহাট করে চলে এসে এই জিনিসগুলো ইয়ে করবে। যাই হোক, আমাদের সবার উচিত হলো একটু লুকিং গ্লাস। এটা আসলে অ্যাক্সিডেন্ট বেসিক্যালি হয়ে যায়, এটা আসলে কেউ তো আর ইচ্ছে করে করে না। আমাকে যদি ডিরেক্টলি বলে যে এই জনকে অ্যাক্সিডেন্ট করতে হবে, আমি করবো না। আমি যদি সেন্সে দেখি তো আমি জীবনে করবো না, এরকম সবাই। So, প্রত্যেকটা মানুষের হলো অ্যাক্সিডেন্টটা হলো আসলে ভুলের কারণেই হয়ে যায় আর কি। এগুলো আমাদের আরো কেয়ারফুল থাকা উচিত।